আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কাশ্মীরি আচারটা আমি কিভাবে বানাবো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। আচার বানানোর জন্যে আমি মিডিয়াম সাইজের 6টা আম নিয়েছি। আমি একটা পিলারের সাহায্যে আমগুলি ছিলে নিচ্ছি। আমি আমগুলো আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি সবগুলা আম এভাবে ছিলে নিব। আমার আমগুলা ছিলা হয়ে গেছে। এবার আমি আমগুলাকে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিব। এই পাশটা দিয়ে কাটলে সহজে কাটা যাবে, আমি এই পাশটা দিয়ে কাটতেছি। আমগুলাতে আঠি হয়ে গেছে, তাই অনেক শক্ত, কাটতে একটু কষ্টই হচ্ছে। আমের আঠিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই আচারটা খেতে খুবই সুস্বাদু। এই আচারে কোনো তেল দিতে হয় না। আমার আমগুলা সব কাটা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে কিছু পানি নিয়েছি আর কিছু লবণ দিয়ে দিলাম। এবার আমি আমগুলা এই পানির মধ্যে কমসে কম 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যাতে আমের কষগুলা চলে যায়। যে আমে আটি হয়ে যায় সেই আম দিয়ে কাশ্মীরি আচারটা বেশি মজা হয়। আমগুলো আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই একটা ছাঁকনির সাহায্যে এই আমগুলা ঝরিয়ে নিব। এবার আমি একটা শুকনো পরিষ্কার কাপড়ের মধ্যে আমগুলাতে যাতে পানি না থাকে এজন্যে আস্তে আস্তে চেপে চেপে আমের পানিগুলা শুকিয়ে নিব, কারণ আচারের মধ্যে পানি থাকলে এই আচারটা নষ্ট হয়ে যায়। আমি নিয়ে নিয়েছি 1 টুকরা আদা। আদাটা আমি লম্বা লম্বা করে কেটে নিব, চিকন করে। কাশ্মীরি আচার বানাতে বেশি কিছু লাগে না, খুব সহজে অল্প কিছু দিয়েই বানিয়ে নেওয়া যায়। আদাগুলো আমার কুচি করা হয়ে গেছে। এবার আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। আমি একটা কেচির সাহায্যে শুকনো মরিচগুলার বিচিগুলা বের করে নিব, কারণ এই আচারে মরিচে কোনো বিচি দেওয়া যাবে না। এবার আমি কেচির সাহায্যে মরিচগুলা ছোট ছোট করে কেটে নিব। এবার আমি কড়াইয়ের ভিতরে আমগুলা দিয়ে দিলাম। আমের পানিগুলা সব শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে আম আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। দিয়ে দিলাম 1 কাপ চিনি। ভিনেগার আর চিনির পানিতে আমার আমের আচারটা হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না। আমি এবার চুলায় বসিয়ে দিলাম। এবার আমি একটা চামচ দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। এবার আদা কুচিগুলো আমি দিয়ে দিলাম। এটা আমি আস্তে আস্তে নাড়বো আলতোভাবে, যাতে আমার আমগুলা ভেঙে না যায়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ। আমার আমগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে। কালারটা কত সুন্দর হয়েছে, স্বচ্ছ কাচের মতো। দিয়ে দিলাম কুচি করা মরিচগুলা। এবার আমি একটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে দেখালাম। এবার একটা বাটির মধ্যে আমি আচারগুলা পরিবেশন করব। আমার আচারটা কেমন হলো অবশ্যই জানাবেন, অন্যদেরকে শেয়ার করতে বলবেন।
আপনারা উৎসাহ দিলে অবশ্যই নতুন নতুন রেসিপি দিব। দেখেন আমার আচারগুলো কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।